ঘন সবুজে ঘেরা এক বিশাল জঙ্গল, চারদিকে উঁচু উঁচু গাছ, পাতার ফাঁক দিয়ে সূর্যের সোনালি আলো মাটিতে এসে পড়েছে। এই সুন্দর জঙ্গলের মাঝখানে থাকতো একটা ছোট্ট সাদা খরগোশ। সে দেখতে ছিল একেবারে তুলোর মতো নরম, তার দু চোখে ছিল দুষ্টুমিতে ভরা, আর স্বভাব ছিল ছটফটে। সে সারাদিন তার বন্ধু খরগোশদের সঙ্গে দৌড়দৌড়ি করত আর পাখিদের সঙ্গে লুকোচুরি খেলত। ভারী আনন্দে হেসে খেলে তার দিন কাটছিল। কিন্তু একদিন খেলতে খেলতে হঠাৎ তার পা একটা পুরনো গাছের কোটরের ভেতরে ঢুকে গেল। ব্যথায় সে চিৎকার করে উঠল। তার পায়ে প্রচণ্ড জোরে ব্যথা লেগেছে। গাছের কোটর থেকে কোনো রকমে পা বার করে দেখল ব্যথায় সে আর ঠিকমতো হাঁটতে পারছে না। সেদিনের পর থেকে সব কিছু বদলে গেল। তার বন্ধুরা তার এই কষ্টের সময় তার পাশে এসে দাঁড়ালো। তারা রোজ তাকে খাবার এনে দিত, পাশে বসে তার সঙ্গে গল্প করে তার মন ভালো রাখার চেষ্টা করত। কিন্তু দিন যেতে যেতে তাদের আসা যাওয়া কমতে শুরু করলো, আর এক সময় বন্ধুরা তার কাছে আসাই বন্ধ করে দিল। খরগোশ একদম একা হয়ে গেল। সে গাছের নিচে বসে বসে কাঁদতো আর বলতো, এই দুনিয়ায় কেউ কারো নয়, ভগবান আমাকে এত কষ্ট কেন দিচ্ছে? আমি এখন খাবার জোগাড় করব কিভাবে? ঝড় বৃষ্টিতে বাঁচব কিভাবে? কষ্টে খরগোশের চোখ থেকে টপ টপ করে জল ঝরছে। সে যখন কাঁদছে, ঠিক সেই সময় একটা ছোট্ট হরিণ শাবক সেই পথ ধরে যাচ্ছিল। খরগোশের কান্নার শব্দ শুনে হরিণটা কাছে এসে বলল, তুমি কাঁদছো কেন? খরগোশ তার সব কষ্টের কথা তাকে খুলে বলল, তার পা ভাঙা, তার একাকিত্ব, হতাশা। সে বলল, আমার এখন আর বাঁচতে ইচ্ছে করে না। হরিণটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে বলল, কেঁদো না, আমি আমার মায়ের সঙ্গে তোমার ব্যাপারে কথা বলবো। আমার মা সব সময় সবার উপকার করে, সে তোমার সমস্যার সমাধান ঠিক করতে পারবে। খরগোশ একটু আশা নিয়ে বলল, ঠিক আছে, তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলে আমাকে জানিও। আমার কষ্ট দূর করার কি কোনো উপায় সত্যিই আছে? সেই রাতে হরিণ তার মায়ের কাছে গিয়ে খরগোশের দুঃখের কথা বলল। সব কথা শুনে মা হরিণী হেসে বলল, দেখো, জীবনে কষ্ট আসবেই, কিন্তু জীবনের প্রতি দোষারোপ করলে কষ্ট কমে না, বরং বাড়ে। ঈশ্বরকে দোষ দিও না, ভাগ্যকে দোষ দিও না, বরং যা আছে তার জন্য কৃতজ্ঞ হও। যে কৃতজ্ঞ থাকতে শেখে, সে সব বিপদ থেকে বেরিয়ে আসতে পারে। আমরা সব সময় যা পাইনি তার জন্য কাঁদি, কিন্তু যা পেয়েছি তার জন্য ধন্যবাদ দিতে ভুলেই যাই। এটাই আমাদের সব থেকে বড় ভুল। পরের দিন হরিণ এসে সব কথা খরগোশকে বলল। খরগোশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে ধীরে ধীরে বলল, তুমি ঠিকই বলেছ, আমি আর অভিযোগ করব না। আমি আজ থেকে কৃতজ্ঞ হতে শিখব। তারপরে শুরু হলো খরগোশের জীবনে সব থেকে বড় পরিবর্তন। প্রতিদিন সকালে, দুপুরে, রাতে সে শুধু একটাই কথা বলতো, ধন্যবাদ ঈশ্বর। যখন তার পায়ে ব্যথা করত, সে বলতো, ধন্যবাদ ঈশ্বর, আমার পা ভেঙেছে, কিন্তু আমি বেঁচে তো আছি। সেদিন তো আমি মরেও যেতে পারতাম। যখন সে ঝড়ের রাতে একা ভয়েতে কাঁপতো, তখন সে তার বন্ধুদের উদ্দেশ্যে বলতো, ধন্যবাদ বন্ধুরা, তোমরা আমাকে অনেক সাহায্য করেছো। আমি তো তোমাদের কখনো ধন্যবাদ জানাইনি, আমি ভুল করেছি। এইভাবে দিন কেটে যেতে থাকলো। ধীরে ধীরে তার মন শান্ত হতে শুরু করলো। তার ভেতরে এক অদ্ভুত আনন্দ জন্ম নিল, আর আশ্চর্যজনকভাবে তার পায়ের ব্যথাও কমতে শুরু করলো। কয়েকদিন পর সে ধীরে ধীরে দাঁড়ানোর চেষ্টা করলো, তারপরে হাঁটতে শুরু করলো। আগের মতো দৌড়তে না পারলেও সে হাঁটতে পারছিল। তার চোখে আনন্দের জল এসে গেল। একদিন সে সাহস করে জঙ্গলে বেরোলো খাবার খুঁজতে। সে আত্মবিশ্বাসের সঙ্গে ধীরে ধীরে হাঁটছে। হঠাৎ সে দেখল তার পাখি বন্ধুরা গাছের ডালে বসে আছে। তাকে দেখে সবাই কিচিরমিচির করে উঠল, খরগোশ ভাই, তুমি আবার হাঁটতে পারছো? কিছু দূরে তার খরগোশ বন্ধুরাও তাকে দেখে দৌড়ে এলো। তারা বলল, তুমি আবার হাঁটতে পারছো? কি আনন্দের কথা! তবে তুমি বেশি হেঁটো না, আমরা তোমার জন্য ফল সংগ্রহ করে আনছি, তুমি এখানেই দাঁড়াও। তারা জঙ্গলের ভেতরে দৌড়ে চলে গেল।
আর কিছুক্ষণের মধ্যেই অনেক ফল নিয়ে ফিরে আসলো। খরগোশের মন আনন্দে ভরে গেল। সে ভাবতেও পারেনি এতটুকু সাহস আর কৃতজ্ঞতা তাকে এত সুখ দেবে। সে লজ্জা পেয়ে বলল, আমি তোমাদের কখনো ধন্যবাদ জানাইনি, আমি ভুল করেছি। বন্ধুরা হেসে বলল, এতে লজ্জা পাওয়ার কিছু নেই, আমরা সবাই তোমার বন্ধু, তাই ধন্যবাদের কোনো দরকার নেই। কাল থেকে আমরা সবাই আবার খেলবো। খরগোশ বুঝল, অভিযোগ নয়, কান্না নয়, কৃতজ্ঞতাই জীবন বদলে দিতে পারে। তারপর থেকে জীবনে যতই কষ্ট আসুক না কেন, খরগোশ আর কখনো অভিযোগ করতো না। সে জানতো কৃতজ্ঞতা জীবনকে হালকা করে আর অভিযোগ জীবনকে ভারী করে তোলে। কৃতজ্ঞতাই জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আমরা প্রায়ই ভাবি আমাদের জীবনে কি নেই, কিন্তু একবার যদি আমরা ভাবতে শুরু করি আমাদের জীবনে কত কিছু আছে। জল, হাওয়া, আলো, মাটি, মহামূল্যবান এই জীবন ঈশ্বর এত কিছু দিয়েছেন আমাদের না চাইতেই। এটা ভাবা মাত্রই সব কিছু বদলাতে শুরু করবে। তাই অভিযোগ নয়, সবার প্রতি শুধু কৃতজ্ঞতা আর ধন্যবাদ।